আজকে একসাথে কতগুলো ফুল ফুটেছে দেখুন, কি একটা সুন্দর লুক দেখাচ্ছে। একসাথে কতগুলো ফুল, আর ফুলের কালারটাও মাশাআল্লাহ এত সুন্দর, কি বলবো। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আজকে 9টার দিকেই ভিডিওটা শুরু করেছি। আর দেখুন ঠিক 9টার সময় আমার এই ফুলগুলো ফুটে। সকালে একবার উঠে তারপরে আবারও ঘুমিয়েছি, আর 8:30টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালের খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে বাকিদেরকে স্কুলে পাঠালাম। আর এখানে গতকাল রাতে কিছু ফল আনা হয়েছিল বাজার থেকে। এমনিতেই পলিথিনের ব্যাগের ভেতরে ফলগুলো রয়ে গিয়েছিল, রাতের বেলা আমি আর ফ্রিজে রাখিনি। সার্জারির পরে ডাক্তার আমাকে বেশি করে ফল খেতে বলেছিলেন। বাড়িতে এসে আর টুকটাক ফল আনা হয়েছিল, গতকালকে একটু বেশি করে আনিয়েছি। সকালে একবার খাওয়া হয়েছে, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি। আমগুলো খাওয়া হয়ে গেছে, কারণ আমগুলো এত টক ছিল। আমার আবার টক আম খেতে একেবারেই পছন্দ না। আমগুলো পছন্দ হয়নি, তাই কেটে কুটে সবাইকে দিয়ে দিয়েছি, শুধু 2টা আম রেখেছি। আর এদিকে আরো কিছু পোলাওর চাল এনেছিলাম, আর এখানে কিছু লং, এলাচ, দারচিনি, তো ওগুলো এখন গুছিয়ে রাখবো। বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট করব, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু দেশি মুরগির ডিম। তো যেগুলো বড় বড় ওগুলো হচ্ছে ব্রয়লার মুরগির ডিম, আর এখানে আমি শেষের দিকে যেগুলো রাখলাম ওগুলো দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম এখন পাওয়াও যায় না। ডাক্তার আমাকে অনেক আগ থেকেই বলছিলেন সকালে উঠে দেশি ডিম সেদ্ধ করে খাওয়ার জন্য, তো আমি আসলে পাচ্ছিলাম না। অনেক কষ্টে ফাইনালি আমি কিছু ডিম কালেক্ট করেছি, তো আগামীকাল থেকে খাবো ইনশাল্লাহ। খাবার দেখলেই আমার মোরগগুলো দেখেছেন কিভাবে আমার পিছন পিছন দৌড়ায়। তো কিছু সময় হয়ে গেছে ওদেরকে খাবার দেওয়া হয়নি, তো যে আমাকে দেখলো আমি খাবার নিয়ে এসেছি, সাথে সাথে এমন ভাবে দৌড় দিল, আসলে কেউ যদি পেছন দিকে না তাকায় তাহলে ভয় পেয়ে যাবে ওদের দৌড়ানোর শব্দে। আজকে অনেকদিন পরে দেখুন হানিফ এসেছে। হানিফকে তো আপনারা অনেকেই চিনেন, সেই প্রথম আমার ভিডিওতে আপনারা ওকে দেখেছেন। আমার ভাগ্নে আমার বাসায় থাকতো, আমার বাসায় থেকে পড়াশোনা করেছিল। সে বেঙ্গলোর ছিল, তো অনেকদিন পরে বাসায় এসে প্রথমেই আমার বাড়িতে এসেছে। আমার সাথে তার আলাদা একটা বন্ডিং আছে সম্পর্কে, আমার ভাগ্নে হলেও ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ফ্রেন্ডের মতন আর কি। অনেকদিন পর আসছে, বসে বসে ওর সাথে একটু গল্প করছি। ওই যে সেদিন যে গাছগুলো কিনে আনা হয়েছিল, তো গাছগুলো এখনো লাগানো হয়নি। আমি আমার অ্যালোভেরার গাছটা লাগানোর জন্য নিয়ে যাচ্ছি। তো শিফাকে লাগিয়েছি গাছটা লাগানোর জন্য। আমার আসলে বসতে গেলে একটু সমস্যা হয়, তো ওকে বললাম তুই গাছটা লাগা। আর এই যে দেখুন আমার মুরগির গোটা,
তো ঘরটা মোটামুটি হয়ে গিয়েছে, শুধু নিচের দিকে আর একটু কাজ করা বাকি রয়েছে। তো এই পাশে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, আর পেছন দিকটা মোটা পলিথিন দিয়ে আর কি বেড়াটা দেওয়া হয়েছে। এই পাশটা একটু এভাবে খোলামেলা রাখা হয়েছে যাতে হাওয়া বাতাস আলো সবকিছু ঘরের ভেতরে আসে। তো আগামীকাল থেকে মোরগগুলো রাখবো এখানে। অ্যালোভেরার গাছটা আমি আমার ওই যে নতুন মুরগির ঘর করেছি ওই ঘরের বারান্দায় লাগিয়ে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করেন যে আপু শিফা কি আবার তোমাদের বাসায় চলে এসেছে? শিফা তো প্রথম থেকে আমাদের বাসায় ছিল, মধ্যে ওর হয়তো কিছুদিন আমার বাসায় ওর রুচি চলে এসেছিল, তাই আবার স্বাদটা চেঞ্জ করার জন্য অন্য জায়গায় গিয়েছিল। এখন আবার হয়তো ওর রুচি চলে এসেছে, তাই আবারও ফিরে এসেছে, আর এখন থেকে আমাদেরই বাসায় থাকবে। সুন্দর করে সোজা করিব। এই সোজা হইছে না, মাটি দে। অত তাইতে লাগতো না, এমনি ওটাই ওটাই মাটি দে। এই তুই কে রে? ওলে শুনালে শুনালে চুনা 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 ওলে শুনালে। হ্যান্ডশেক দাও, হ্যান্ডশেক দাও, দাও। এই রে 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 হ্যান্ডশেক দাও। ও মা গো, মা আমার হাতটা শেষ করে ফেললো। দেখুন আমার বিড়ালের বাচ্চাটা কত দুষ্টু, আঙ্গুল পেলেই কামড়াতে থাকে, মানে কামড়টা জুড়ে দেয় না, এমনিতেই আর কি আঙ্গুলটা মুখে নিয়ে কামড় দেওয়ার বাহানা করে। আর ওর দাঁতগুলো এখনো অনেক ছোট ছোট, তো এত দুষ্টু হয়েছে কি বলবো। গাছে কয়েকটা কাকরোল, কাকরোলের আগাগুলো এত উঁচুতে উঠেছে আসলে কাকরোলগুলো পারা যায় না। তো জুবাইরকে নিয়ে এসেছি, ওকে বলেছি গাছটা এভাবে টেনে ধরার জন্য যাতে আমি বাঁশটা দিয়ে নাগাল পাই। তো দেখুন কাকরোল পাড়ার অবস্থা। কাকরোল পাড়া নয়, এটা যেন ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে। তো অনেকগুলো কাকরোল, প্রায় হয়তো 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। এত উঁচুতে থাকার কারণে কাকরোলগুলো পারা যায় না। তো গত 2 দিন থেকেই ডেট নিচ্ছি যে আজকে কালকে পারবো। তো ফাইনালি আজকে চলে এলাম, দেখা যাক। এই যে দেখুন এই জুপের মধ্যে কয়েকটা কাকরোল আছে, আর ওইগুলোই পারার চেষ্টা করতেছি অনেকক্ষণ থেকে। বাজারে সবজির যে পরিমাণে দাম, তো এখানে 1 কেজি সবজি নষ্ট হচ্ছে, এটা তো আর হতে দেওয়া যায় না। কাকরোলগুলো কষ্ট করে পেরে নিলে আমার হয়তো এক বেলার সবজি কিনা থেকে বেঁচে যাব। ওয়াইদার জুড়ি লাগবো নি। যুদ্ধ করে করে মোটামুটি কয়েকটা কাকরোল পেরে নিয়েছি। দেখুন তিনটা ও বাসি বাবা মনে গেছে দেখ। দে কতটা ওই বলবো বাসে আর গেলে ইয়ে বাসকে দিলে আবার না না শ্বাসনি আছে বড় না
দেখুন এখানে কয়েকটা কাঁকরোল আনা হয়েছে, আর নিচের দিকে ওয়াহিদা আরো কিছু কাঁকরোল কুড়িয়ে আনতেছে। তো ও নিচের দিক থেকে আনতে যাবে, সময় লাগছে, আমি ওইদিকে কাঁকরোল গুলো কাটতে বসে গেছি। বাজারের কাঁকরোল আর বাড়িতে নিজের হাতে লাগানো কাঁকরোলের আলাদা একটা স্বাদ আছে। দেখুন কতটা কচি, ভেতরের বিচিগুলো অনেকটা নরম, বিচিগুলো আর আলাদা করে ফেলতে হবে না। আর বাড়ির কাঁকরোলের স্বাদটাও কিন্তু অনেকটা ভিন্ন হয়। যারা লেবুগুলো পেকে যাচ্ছে, ওয়াহিদাকে দিয়েছি লেবুগুলো পাড়ার জন্য। ভাঙিতে পারি আমি ক্যামেরা দে মাই গো মাই হেই খালিলা দে আমার হাতে দি আর কাম নাই আর ফাঁকমা নাই তো না। দেখুন এখানে 3টা লেবু, সাইজটা দেখুন। প্রতি বছরের তুলনায় এই বছরের লেবুর সাইজগুলো ছোট হয়েছে, তারপরে অনেকটা বড়। গত বছরের তুলনায় এই বছর আর কি একটু ছোট। তো অন্য গাছ থেকে দেখুন আরো বড় একটা লেবু এনেছে, ওটা জারা লেবু না, মেথি নর্মাল লেবু। তো ওটা দিয়ে আমি এখন শরবত করব। কাঁকরোলের সাথে যুদ্ধ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর এমনিতে গরমটাও আজকে অনেক বেশি ছিল। তো এই লেবুটা এত বড়, মনে হচ্ছিল যে হয়তো কেজির পাশাপাশি ওজনটা চলে যাবে, আসলে অতটাও হবে না, তবে সাইজটা দেখা ওরকম মনে হচ্ছিল। তো আমি দেখুন অর্ধেকটা লেবু দিয়ে শরবত করতেছি। অনেকে লেবু ভাতের সাথে খায়, তো আমি আবার ভাতের সাথে লেবু কখনো খাই না, জানি না কেন আমার তেমন ভালো লাগে না। আমি প্রতিদিন লেবু দিয়ে 1 গ্লাস অন্তত শরবত করে খাই। এই লেবুর শরবতটা আমাদের ঘরে কিন্তু প্রতিদিন হয়, 1-2 বার করে, বিশেষ করে দুপুরবেলা যখন গরম লাগে। আর মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয়, মাঝে মধ্যে হয় না। আর এমনিতে তো ওয়াহিদা আর শিফা আছে, গাছ থেকে লেবু পেড়ে ভেতরের টক অংশটা, বাইরের খোসাটা সবটা কামড়ে কুমড়ে খেয়ে ফেলে। আমি যখন গুয়াহাটিতে ছিলাম তখন আমার লেবুর গাছের যতটা লেবু ছিল তার অর্ধেকটা ওরা এভাবে খেয়ে নিয়েছে। আরিয়ানের বাবার জন্য শরবতটা আমি আলাদা করেই করেছি, চিনি ছাড়া। উনি সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে আর কি শরবত খান, আমিও খাই, তবে আজকে ভাবলাম একটু চিনি দিয়ে খাই। ডাল রান্না করেছি সকালবেলা, আর এখন কাঁকরোল ভাজি করব, সাথে ডিম ভাজিও করব। তো কাঁকরোল ভাজিতে জালটা একটু বেশি হলে ভালো লাগে। আমি শুধু কাঁচামরিচ দিয়ে আজকের ভাজিটা করব, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচ গুলোতে জালটাও একটু কম, ওর জন্য আর কি আর একটু বেশি করে দিলাম। আমি যখন ছোট ছিলাম বা প্রায় আমার বিয়ের আগ পর্যন্ত আমাদের বাসায়, মানে আমার বাবার বাড়িতে কাঁকরোল এত বেশি ছিল, প্রতি বছর এত কাঁকরোল হতো। বাবা অনেক সময় বাড়িতে সবজি ব্যাপারীকে এনে কাঁকরোল দিয়ে দিতেন। তো তখন কিন্তু আমি কাঁকরোল একেবারেই পছন্দ করতাম না। বাসায় যদি কাঁকরোল রান্না করা হতো বা ভাজি করা হতো, আমি কিন্তু একেবারেই খেতে চাইতাম না। তো জানি না কেন সময়ের সাথে সাথে এখন কাঁকরোল ভাজিটা আমার এত ভালো লাগে, বিশেষ করে ডালের সাথে কাঁকরোল ভাজিটা আমার এত ফেভারিট। তো দেখুন আজকে অনেকটা বেশি পরিমাণে কাঁকরোল ভাজি করতেছি। সেদিনের গাছের চারাগুলো এখন লাগানো হবে, জুবাইর গর্ত করতেছে। তোমরা পিস্তা কি সররে মাথাত লাগি যাইব কুদাল একটু নেই লইট।
থুড়ি আর ওবাই হরাইয়া অত একবারে ওয়ালর সাইড লাগাইয়া না তুলা এখন খর ওখানে একটা ওখানে একটা আরো ওবাই হরাইয়া ওবাই 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 ফলের চারাগুলো মোটামুটি একটা দুইটা করে লাগানো হয়ে গেছে আর ফুলের যে গাছগুলো আনা হয়েছিল ওগুলোই আর কি জুবাইর আর ওয়াহিদা মিলে লাগাবে আর আমি আর কি একটু ডিরেকশন দিচ্ছি কোথায় কোনটা লাগাতে হবে। আর একটা কথা, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আপু তোমার গল ব্লাডারের সার্জারিটা কি করাবে না? ইনশাল্লাহ আমি 2-3 দিনের ভেতর হসপিটালে যাব, গিয়ে সার্জারিটার বিষয়ে আর কি কি লাগে না লাগে সেই বিষয়ে সিদ্ধান্ত নিব। আরিয়ানের একটা জিনিস লক্ষ্য করবেন, যতবার গাছের গোড়ায় মাটি দিবে ততবার একবার করে বিসমিল্লাহ বলবে। একবার কইলে হয়, খালি বারবার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কইতে লাগতো না। ও সাইডে মাটি দাও, ও সাইডে মাটি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন লাগানো হবে আমার সব থেকে পছন্দের যে ফুলটা, বাগান বিলাস। আমি আসলে নামটা জানতাম কিন্তু ভুলে গেছি। তো গতদিন আমার একজন আপু কমেন্টে নামটা বলেছেন, তাই নামটা বলায় আবারও আমার মনে পড়লো। তো এই ফুলটা আমার অনেক পছন্দের একটা ফুল, আর যেহেতু আগামীতে ওই দিকেই আর কি গেটটা দেওয়া হবে, তাই গেটের এক পাশেই লাগিয়েছি। আর এখন বাকি গাছগুলো জুবাইর আর আরিয়ানের বাবা মিলে লাগাবেন। ওগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি, যেগুলোর মানে এত ডিমান্ড আমাদের ওইদিকে। তো ওটা যে শুধু খ্রিস্টানদের গাছ এমনটা না, আমাদের ওইদিকে যত স্কুল, বড় বড় স্কুল আছে, অফিস আছে, আদালত আছে, তো মানে বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলোতে আর কি ওই গাছটা খুব বেশি পরিমাণে দেখা যায়। আর সেই সাথে আরো একটা গাছ যেটা হচ্ছে দেবদারু গাছ। তো দেবদারু গাছও আনা হয়েছে। দেবদারু আর ওই ক্রিসমাস ট্রি গুলোই আর কি আমাদের স্কুলের সামনে বারান্দার ওইদিকে আর কি এভাবে সারি বেঁধে লাগানো হচ্ছে। কাঁকরোলটা ভাজিতে বসে গিয়েছিলাম, ওইদিকে গাছগুলো লাগানো হয়ে গেছে আর আমার কাঁকরোল ভাজিটা হয়ে গেছে দেখুন। তো এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। শুধু কাঁচামরিচ দিয়ে কাঁকরোল ভাজিটা করায় কালারটা অতটাও সুন্দর আসেনি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর একটু ধনিয়া গুঁড়া। আসো বিকালের দিকে দেখুন আমি আমার মোরগগুলোর সাথে একটু দুষ্টামি করতেছি, তো ওরা কিন্তু এখনো আমাকে দেখলে ভয় পায়। আর এদিকে আমার ছাগলটা এসে বাইরে গেটের সামনে অপেক্ষা করতেছে। শাকু, তুমি আইছো নি? কিতা হয়েছে? আমাইতে পাঠাই নানি, হ্যাঁ আও 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 আও। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।